আজকে গরমের দিনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পলতা পাতা, যেটা পটলের লতি আর কি যেটা বলে। এই লতিটা দিয়ে আমি একটা রেসিপি করব। আপনারা দেখুন আমি এই লতিটা দিয়ে কীভাবে একটা রেসিপি করছি। কিন্তু এই লতিটার খুবই উপকার আছে, ডায়াবেটিস পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি একটু কাঁচি দিয়ে লতির ডগাগুলোকে কেটে নিচ্ছি, আর এইগুলোকে আঁশগুলোকে একটু করে ছাড়িয়ে নেবো এইভাবে। এটা কিন্তু খুব তিতোটাই রেসিপি একটা করছি, যেটা ডায়াবেটিস পেশেন্টদের এবং খুব ভালো উপকারে আসে। সেই জন্যে এই ডাঁটাটা একটু মোটা হলে ভালো হয়। আমার কদিন কেনা ছিল ডাঁটাটা, ওই জন্য একটু শুকনো হয়ে গেছে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। ডাঁটাগুলোকে পরিষ্কার করে সব ধুয়ে করে নিয়েছি, ছুলে নিয়েছি আঁশগুলোকে। এবার আমি পাতা নিয়েছি, কিছুটা পাতাও দিতে হবে, শুধু তো ডাঁটাতে দিলে হবে না। এই জন্য পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এর সঙ্গে কিছু সবজি মেশাবো। সবজিগুলো আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো সবজিগুলো দিচ্ছি। পাতাগুলোকে একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নেবো। পলতা পাতার ডাঁটা আমি সব কেটে নিয়েছি। এর মধ্যে আমি সবজি দিচ্ছি পটল, আলু আর একটু বেগুন। আপনাদের সবজি আপনারা পছন্দ মতো দেবেন, আমি আমার মতো দিলাম। অল্প করে একটু বেগুন দেব। বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে দেব, পাতলা করে। বেগুন দিলাম, পটলটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। পটলটাকে একটু লম্বা করে কেটে দেবো। পটলটা কেটে নিয়েছি, এবার আলুটা কেটে নিচ্ছি পাতলা করে। সব সবজি আমি কেটে নিলাম। আর নিয়েছি একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। আর মুসুরির ডালটা ভিজিয়ে আমি মিক্সিতে দিয়ে মিক্সি করে বড়া করে নেবো এটাকে আমি। আর আপনারা যদি বড়া করে না দিতে চান, এটা আপনি বড়ি ভেজেও করতে পারেন। এই রেসিপিটা বড়ি ভেজে করলেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আমি যেহেতু মুসুরির ডালে বড়া করে করব, সেই জন্য মুসুরির ডালটাকে ভিজিয়েছি। আর এই সবজিগুলো সব পরিষ্কার করে ধোয়া ছিল, আমি তবু একবার ধুয়ে নিচ্ছি, দিয়ে আপনাদের রান্নার সময় দেখাচ্ছি। কিছুটা তেল দিয়ে দিলাম ননস্টিক কড়াতে। তারপরে আমি প্রথমে এই যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু বড়া করে নেব। তেলটা গরম হয়ে যায়, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কিন্তু বড়াতে আমি একটু নুন দিয়েছিলাম, ভুলে গেছি বলতে আপনাদের। নুনটা দিয়েছিলাম, সেটা বলা হয়নি। ডাল যখন বাটি তখনই নুনটাকে আমি দিয়েছিলাম। সব তুলে নিলাম। কিছুটা তেল দিলাম, তেলটা খুব বেশি লাগে না। এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দেব। এই সবজিতে কোনো লঙ্কা টঙ্কা লাগে না। 5 ফোড়নটা একটু ছটপটালে আমি একটু সবজিগুলোকে ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি।
আলু আর পটল একসাথেই দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটল একটু ভাজা ভাজা করে নেব। আমরা সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি অল্প করে, যাতে পটল আর আলু কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিলাম আমি বেগুন আর এই পটলের লতি, ডাঁটা আর পাতা সব মিলিয়ে দিয়ে দিচ্ছি একসাথে। একটু অল্প নাড়াচাড়া করবো, করে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। মশলা বলতে আমার নুন, হলুদ আর একটু আদা বাটা, এর বেশি কিছু লাগে না। গরমের দিন এই রেসিপিটা ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের তো সপ্তাহে একদিন খাওয়া উচিত এই রেসিপি। একটু নাড়াচাড়া করার পরে আমি দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে জল দিয়ে সিদ্ধ করতে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আদার গন্ধটা চলে যাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্যে। এটা বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখাই হবে, সেই পরিমাণে মতো জল দিচ্ছি আমি। ব্যাস, আমি এবার একটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। দেখি তরকারিটা সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়ে গেছে, জলটা আমার কমে গেছে মোটামুটি। এবার আমি বড়াগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এই যে জলটুকু আছে এটুকু থাকবে না, বড়াতে সব পুরো টেনে নেবে। বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। এবার এই 4টে বড়া থাক আমার বড় দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে বড়াগুলো দেওয়া। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এইরকম ঝোল থাকলেও বড়াগুলো আস্তে আস্তে টেনে নেবে, জল থাকবে না। আমি নামিয়ে দিচ্ছি। গরমের দিন ভাতের সঙ্গে দুপুরবেলায় আরাম করে খান। কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেয়ে তারপর আমাকে জানাবেন কেমন লাগলো।